ছেলেটি এক রহস্যময় ভাবনা নিয়ে চুপচাপ একটি পোর্শে স্পোর্টস কার কিনেছিল শুধু তার প্রিয়জনকে চমক দেওয়ার জন্য। সে ভাবছিল উপহারটি খুলে তার মুখে যে উল্লাসের ঝলক ফুটবে তা দেখতে পেতে। কিন্তু যখন মেয়েটি উপহারটি দেখল, যা সে নিজের চোখে সস্তা মনে করলো, তার মুখের হাসি তাৎক্ষণিকভাবে ম্লান হয়ে গেল, যেন এমন কিছু দিয়ে তাকে অমূল্য ক্ষতি করা হয়েছে। মেয়েটি উপহারটির ছবি তুলে বন্ধুদের কাছে পাঠালো এবং অভিযোগ করতে লাগলো 7 বছর একসাথে থাকার পরও এমন বাজে উপহার। তার বন্ধুরা তা দেখে হেসে উঠল। কেউ ছেলেটিকে কৃপণ বলল, কেউ বলল এমন উপহার তো শিশুরাও দেয়। এই কথাগুলো ছেলেটির মনে গভীরভাবে লাগলো। মেয়েটি তার নীরবতা বুঝতে পারল না, আর সে কিছু বলল না। ছেলেটি শুধু তার গাড়ির গতি বাড়ালো সামনে চলে আসা একটি ট্রাকের দিকে, কারণ আসল উপহারটি ছিল সেই ট্রাকের ভেতর একটি পোর্শে স্পোর্টস কার। যখন মেয়েটি সেটা দেখলো, তার চোখে মুহূর্তের জন্য চমক ধরে গেল, যেন সে কিছু মূল্যবান দেখেছে। পার্টিতে পৌঁছে ছেলেটি তার সহকারীকে মেসেজ করলো, গাড়িটা বেসমেন্টে পার্ক করে দাও। সে মেয়েটিকে একটি চূড়ান্ত সুযোগ দিতে চেয়েছিল। মনে মনে ভাবছিল, যখন মেয়েটি চাবি হাতে পাবে তার প্রতিক্রিয়া কেমন হবে। তারপর সে সবার সামনে বিয়ের প্রস্তাব দিতে চেয়েছিল। কিন্তু বাস্তবতা ভিন্ন রকম। মেয়েটি বন্ধুদের দেয়া দামি উপহারগুলো গ্রহণ করে খুশি হচ্ছিল, আর সেই সস্তা বোতলটি তার চোখে পড়তেই তার মুখের হাসি আবার মিলিয়ে গেল। সবার সামনে মেয়েটি বোতলটি নিয়ে ঠাট্টা করলো এবং বলল, এটা তো একেবারেই কোনো মূল্য রাখে না। ছেলেটির আশা চূর্ণ হয়ে গেল। সে বলল, এই বোতলের ভেতরে 10,430টি কাগজের তারা আছে, প্রতিটিতে আমাদের 7 বছরের স্মৃতি লুকানো। মেয়েটি জিজ্ঞেস করলো, তাহলে কি সেই অনুভূতিগুলো কি তোমার কাছে আবর্জনা? ছেলেটি কিছু না বলে কেবল তাকিয়ে রইল। মেয়েটি মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর সে বোতলটি তুলে ফেললো এবং মাটিতে আছাড়ে ফেললো। বোতল ভাঙতেই ভেতর থেকে একটি পোর্শের চাবি পড়ে গেল। মেয়েটি স্তব্ধ হয়ে রইল। ছেলেটি চাবিটি তুলে নিল, কিন্তু তার হৃদয় ইতিমধ্যেই ভেঙে গিয়েছিল। মেয়েটির মিনতি উপেক্ষা করে সে নিঃশব্দে চলে গেল। জীবনে কি এমন মুহূর্ত আসে যখন কেউ চিরতরে আমাদের কাছ থেকে দূরে সরে যায়? ছেলেটির জন্য সেই মুহূর্ত ঠিক এখান থেকেই শুরু।